হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বক্তিয়ার আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন এমএইচ চ্যানেল। এমএইচ চ্যানেলের নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আশা করি ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে পুরোপুরি ফেসবুক সাজা, কিভাবে সাজাবেন। আপনি আপনার শখের প্রোফাইলটি, আপনি আপনার শখের আইডিটি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন সে সম্পর্কে আপনার ভিডিও। তো চলুন আমাদের ভিডিওতে চলে যাই। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিন সবার আগে আমাদের ভিডিওটি পেতে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো চলুন আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করি। আর তো আমরা আমাদের ফেসবুক লাইট অ্যাপসে চলে এসেছি। আসলে আমাদের এরকম একটি পেজ শো করবে। তো যাই হোক, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো। আমরা বলেছি আজকে ফেসবুক সাজানো দেখাবো। তো কিভাবে সাজানো যায় এসব নিয়ে আমরা আলোচনা করবো। এটা একটি নতুন আইডি। দেখুন এখানে সেরকমভাবে কিছুই নেই। প্রথমে আমরা ফেসবুক সাজানোর জন্য আমরা এই অপশানটি আছে সি মোর অ্যাবাউট ইউর সেলফ, এখানে যাব। এটা অনেকেই পারে, হয়তো বা ইজি আছে অপশানটি। তো এখানে প্রথমে আপনি বর্তমান যে কাজ করতেছেন বা অতীতে যে কাজগুলো করেছেন সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আপনার কলেজ, হাই স্কুল অ্যাড করতে পারেন, হোম টাউন অ্যাড করতে পারেন, মোবাইল নাম্বার আমার তো অ্যাড করা আছে। তো যাই হোক, এখান থেকে মেল না ফিমেল সেটা দিবেন, বার্থডে দিতে পারেন। তো যাই হোক, এরপরে রিলেশনশিপ দিতে পারেন, আদার নিকনেম সেট করতে পারেন এবং ফ্যামিলি মেম্বার্স অ্যাড করতে পারেন। তো আমি খুব শর্ট করে দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। আপনি বর্তমানে ধরুন একটি কাজ করেন বা আপনি বর্তমানে আপনার পেশা হচ্ছে স্টুডেন্ট, আপনি কিছুই করেন না। তো যদি কেউ কোনো কাজ করেন, সেই কাজটা এখানে সেই কোম্পানির নামটা যদি লিখেন তাহলে এখানে শো করবে, ঠিক আছে। তো আমি একটা অনলাইন পেজের নাম লিখতেছি, আশা করি শো করবে। আচ্ছা দেখি, এতটুকুই লিখি। দেখুন এই নামের যা কিছু আছে চলে এসেছে, এখান থেকে আমি এই পেজটা যদি এখানে সিলেক্ট করি, তো এই পেজে গেলাম। সিলেক্ট করার পরে আপনার পজিশান, কী পজিশানে আপনি আছেন, কোন পজিশানে আপনি জব করতেছেন, সেটার ডিসক্রিপশান এবং কত তারিখে শুরু করছেন বা এন্ড কত তারিখ। ইনটা মাস্ট বি দিতে হয় না, যদি আপনার বর্তমানে কাজ করতে থাকেন তাহলে তো ইন্ড আপনি জানেন না বা অনেকে জানে। যাই হোক, এটা দিয়ে আমরা যদি সেভ করি তাহলে আমাদের হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার পজিশন এবং আমি যাই হোক আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। তো দেখুন এখানে লেখা আছে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। তো আপনি যদি বর্তমানে কাজ করে থাকেন তো এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আর এটা যদি আপনার অতীতের কাজ হয়ে থাকে, অতীতে যদি এই কাজটি করে থাকেন তো এখানে আপনি টিকমার্ক নাও দিতে পারেন। তো অতীতে হলে অবশ্যই ইন্ডের তারিখটা দিয়ে দিবেন। আমার অতীত আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি কিছুই অতীত ভবিষ্যৎ কিছুই দিলাম না, দিয়ে জাস্ট বর্তমানটুকু দিয়ে আমি সেভ করে দিলাম। দেখুন এটা কি ফেসবুকে নিউজ ফিডে শেয়ার করবেন কি করবেন না। যদি না করেন, আপনি কিন্তু সেভ হয়ে গেছে, তাহলে এখানে কেটে দিবেন। আর যদি শেয়ার করেন তো এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন। বাস দেখুন আপনার এখানে কাজ হয়ে গেল। এভাবে আপনারা যদি এখানে যারা স্টুডেন্ট আছে, জাস্ট স্টুডেন্টে ক্লিক করবেন, দিয়ে অ্যাড পজিশন যা চাইবে দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে দেবেন। এরপরে যেটা আছে অ্যাড কলেজ, তো আমি সাজেস্ট করবো অ্যাড কলেজের আগে আপনি অ্যাড হাই স্কুল যোগ করবেন। তো অ্যাড হাই স্কুল যোগ করার জন্য আপনার হাই স্কুলের নাম লিখবেন। দেখা যাক আসে নাকি। এই তো আসছে, স্কুলের নামটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে সেখান থেকে পজিশন আমি বসিয়ে দিচ্ছি। তো এটা আমি দিয়ে দিলাম। এখানে অনেকে সবাই ভুল করে, যেটা আমি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। যখন আপনি পজিশনটা দিবেন, এরপরে আপনি এখানে ডিসক্রিপশন চাই নাই, যাই হোক হাই স্কুল এখানে অপশান আছে হাই স্কুল। এরপরে যেটা আছে স্টার্ট তারিখ এবং এন্ড তারিখ। অনেকে হয় কি, আপনি কাজ শুরু করেছেন 6 মাস আগে, তো আপনি বর্তমানে আপনার আইডিতে সেটি শো করাচ্ছে, কিন্তু এই তারিখটা আপনি ঠিক করে দেন না, স্টার্টের তারিখ। এর জন্য হয় কি, ফেসবুক জেনে যায় বা অন্যান্য যারা আপনি যাদেরকে জানানোর জন্য কাজটি করতেছেন তারা জানে যে আপনি আজকে থেকে কাজটি শুরু করতেছেন। হ্যাঁ, তো বিষয়টা একটু গরমিল পড়ে যায়। তো আপনারা এই তারিখগুলো ঠিকঠাক দেবেন। যেমন আমি এই হাই স্কুলে স্টার্ট করেছি 2014 সালের জানুয়ারির 1 তারিখ, আমি সেটাই দিলাম। কিন্তু আবার শেষ করেছি 2018 সালের জানুয়ারির 25 তারিখ, আমিও সেটাই দিলাম।
তো যাই হোক, এভাবে আপনি আপনার হাই স্কুল অ্যাড করতে পারেন, দিয়ে সেভ করে দিতে পারেন পূর্বের মতোই। তো অলরেডি দেখেন আমার হাই স্কুল এটি লেগে গিয়েছে, আমার হাই স্কুলে এটি চলে এসেছে। এবার আমি অ্যাড হাই স্কুল আবারও করতে পারি। তো হাই স্কুল অনেকের একটা, দুইটা, তিনটা হয়ে যায়, যেমন আমার ছিল। এরপরে অ্যাড কলেজ যদি লাগিয়ে দিতে চাই, তো উপরে যে পেজটা আছে এটি আমি শো করালাম। এরপরে অ্যাড ডিসক্রিপশান এবং কত তারিখে শুরু করছি এবং সব কিছু ঠিকঠাক করে দিব। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সেভ লেখা আছে, সেভে আমি ক্লিক করে দিলাম। এখন এটা শেয়ার অপশান দিতে বলছে, আমি শেয়ার দিয়ে দিলাম। এরপরে অ্যাড হোম টাউন, আমি হোম টাউন আমার রাজশাহী, আমি রাজশাহী দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। না আসলে আপনারা সার্চ দিয়ে নিয়ে আসবেন। আমি দ্রুত ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। এরপরে নাম্বার আছে, তো ফিমেল, বার্থডে, এগুলো আপনারা এইভাবেই এখানে ক্লিক করে জাস্ট ঠিক করে নিতে পারেন। টাইমলাইনে শো করতে হলে এখানে অবশ্যই আপনাকে টিক মার্ক দিতে হবে, তাহলে আপনার টাইমলাইন, অর্থাৎ কোথায় টাইমলাইন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বার্থডে আপনার যদি টাইমলাইনে, আমি আপনাদেরকে যে এই বিষয়টা একটু পার্সোনালি সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা এই ডেট এবং মাসটা আপনারা শো করাবেন, অর্থাৎ এখানে ফ্রেন্ড অথবা পাবলিক করে রাখতে পারেন, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই বছরটা, ইয়ারটা শো করাবেন না। বছরের ডান পাশে এখানে ক্লিক করে অবশ্যই অনলিমিতে ক্লিক করে দিবেন, দিয়ে তারপরে সেভ করে দিবেন। আমার অনলিমি করা আছে। এরপরে মেল ফিমেল দিয়ে দিবেন। ইন্টারেস্টেড মেন ও মেন দুটোই দেওয়া আছে আমার কাছে। এর নিচে ক্লিক করলে আপনি একটা বক্স পেয়ে যাবেন, যেখানে আপনি ইসলাম লিখে দেবেন। যদি আপনি ইসলাম ধর্ম হয়, হিন্দু হলে হিন্দু ধর্ম লিখে দিবেন। আমি এটি লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আপনার ধর্ম সম্পর্কে ভালো কিছু লিখতে পারেন, আপনার কাছে কেমন লাগে, বা ইটিসি আপনি লিখতে পারেন। আপনার কিছু ধর্মের কথা এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে আচ্ছা, এরপরে আছে আপনি কোনো পলিটিক্যাল সাথে জড়িত আছেন কি না। তো এটা আপনারা এখানে যদি থাকেন তো এখানে লিখে দিবেন। তারপরে থাকবে পলিটিক্যাল যেই সংগঠনটা থাকবে সেটা সম্পর্কে আপনি এখানে ডিসক্রিপশান লিখে দিবেন, দিয়ে সেভ করে দেবেন। যাই হোক, আমরা আবার পুনরায় ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে এখান থেকে আমরা নিকনেম অ্যাড করতে পারি। তো আদার নিকনেমের মধ্যে যে আপনি অ্যাড করতে পারেন, তো অ্যাডে কী করতে পারেন, আমি কি নিকনেম দিতে পারি, আমি একটা নিকনেম দিয়ে দিলাম। যেমন এটা মেয়ের আইডি, আমি হাইট গার্ল নামে একটি দিয়ে দিলাম। দেখুন নিকনেমটা অবশ্যই, এবং নিকনেমের পাশে আপনার এডিটের একটা অপশন রয়েছে। এডিটের মধ্যে গেলে আপনার এটা পাবলিক করা থাকবে নাকি কী অবস্থায় থাকবে এখানে দেখাচ্ছে। আমার অবশ্যই পাবলিক করা আছে, আর নিকনেমগুলো সাধারণত পাবলিক করা থাকে, এখানে কোনো অপশন থাকে না। তো আপনি এখানে পাবলিক করে দিলেন। আচ্ছা দেখুন, এখানে আমার নিকনেমটি আমি যেটি সেট করলাম সেটি লেগে গেছে। এরপর আছে রিলেশনশিপ। আপনি যদি রিলেশনশিপে থাকেন তো এখানে যাবেন, যাওয়ার পরে অবশ্যই এখানে দেখুন রিলেশনশিপে কী কী আছে। আপনি এটার মধ্যে যেটা সেটা দেবেন। সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, এনগেজড, ম্যারিড, যা ইচ্ছা তাই। তো আমি সিঙ্গেল দিয়ে দিলাম, সিঙ্গেল। এরপরে অ্যাড ফ্যামিলি মেম্বার, যদি আপনি কাউকে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। এখান থেকে আমি ফ্যামিলি মেম্বার দেখাচ্ছি একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে, যে আমি এখান থেকে ব্রাদার্স দেখাচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করলাম, যে আমার ফ্রেন্ড লিস্টে একজনই আছে, অর্থাৎ এই আইডিটা আমি ভিডিও এডিট করার জন্যই করেছিলাম। তো এখানে আমার মেন আইডিটাই শো করতেছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে পেন্ডিং নামের একটা অপশন রয়েছে, এটা পেন্ডিংয়ে থাকবে, এটা কিন্তু এখনও শো করবে না, ঠিক আছে। আপনি যখন এখান থেকে আপনি যাকে ইনভাইট পাঠিয়েছেন তার মেন আইডিতে তাকে বলবেন যে আমার একটা রিকোয়েস্ট গেছে, আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করেন। যদি আপনার ভাই বোন যাকে পাঠাবেন তিনি তো অবশ্যই আপনার ভাই বোন, তিনি আপনার বিষয়গুলো দেখবেন, দেখার পরে অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তা তিনি যখন তার আইডিতে নোটিফিকেশানে চলে যাবে, দেখুন এখান থেকে একটি অপশান এসেছে যে আমি যে আইডি থেকে পাঠালাম সেই আইডি থেকে বাদার রিভিউ নাও। তো রিভিউ নাতে গেলে যদি এখানে একটা অ্যাকসেপ্ট করার কথা আসবে, আপনি যদি জাস্ট কনফার্ম করে দেন তো এখান থেকে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, কনফার্ম হয়ে যাবে। এরপরে আবার আপনি পুনরায় আইডিতে চলে আসুন, আসলে এবার একটু রিফ্রেশ করুন, দেখুন এখানে আর পেন্ডিং লেখাটি নাই, চলে। তো এইভাবে আমরা আমাদের ফেসবুকের প্রাথমিক আইডির যেই সাজানোর বিষয়টা সেটা সাজাতে পারি। এখন মূল বিষয় হচ্ছে এত কিছু সাজানোর পরেও দেখেন এখানে কিন্তু বেশি কিছু শো করে নাই। তো এটার জন্য আমাদেরকে আর এক ধাপ এডিট পাবলিক ডিটেলস নামের একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা বেশ কিছু জিনিস সাজাবো। সেটা হচ্ছে প্রথম আছে বায়ো, ঠিক আছে। তো বায়োতে একজন সাধারণত
বিভিন্ন জিনিস বিভিন্ন লেখা। অবশ্যই এখানে 100টা অক্ষর, শব্দ না, 100টা অক্ষরের মধ্যে আপনাকে শেষ করতে হবে। তো আমি জাস্ট এখানে সিম্পলি একটা কথা লিখে দিলাম। অবশ্যই দেখুন এখানে অপশন দেওয়া আছে 101 ক্যারেক্টার্স, অর্থাৎ 101টা লেটারের মধ্যে আপনাকে সবকিছু লিখতে হবে। তো আমি এটা জাস্ট লিখে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আর কি কি থাকতে পারে, আচ্ছা এখান থেকে ইনক্লুতে এই অপশনগুলো আছে। তো আমি ইনক্লুতে এডিট অপশনে গেলাম। দেখুন আপনার আইডিতে কি কি শো করবে, এখান থেকে আপনার সেটাকে সিলেক্ট করে দেওয়া আছে। আপনি যদি এটা সিলেক্ট উঠায় দেন তো আপনার এটা আইডিতে ওই জায়গাতে শো করবে না। এখানে বাংলাদেশ পলিটেকনিক শো হচ্ছে। আপনারা যদি শো না করাতে চান তো এখানে যাবেন, তো এই অবস্থাতে টিক মার্ক দেওয়া আছে, তো টিক মার্কটি উঠা দেবেন। উঠা দেওয়ার পরে সেভ দেবেন। এখন আপনি জাস্ট আপনার ওখানে যান, দেখেন এখানে কোনো আর কিছু শো করতেছে না। আবার যদি আপনি এখানে যান, যাওয়ার পরে এইখানে যদি টিক মার্কটা দিয়ে পুনরায় সেভ করে দেন তো দেখুন এখান থেকে আপনাকে একটু রিফ্রেশ করি, সরি টিক মার্ক হয় নাই, তো সেভ করে দিলাম। এই তো দেখুন এখানে শো করছে, অর্থাৎ আমার প্রোফাইলও এখন শো করবে, এই তো শো করছে। তো যাই হোক এইখানে আপনার বিষয়টি বুঝতে পারলেন যে অনেকের এই বিষয়গুলো শো করে না, সেটা আপনাদের শেখা হয়ে গেল কীভাবে আপনাদের প্রোফাইলে এই জিনিসগুলো শো করাবেন। তো যাই হোক এটা শো করানো হয়ে গেলে আবার এখানে পাবলিক এডিট, পাবলিক নোটিস যাবেন। যাওয়ার পরে আপনি তো বায়ো সেট করছেন, তাই না? এখানে বায়ো সেট করছেন, কিন্তু এখানে হবিস, আপনার যদি কোনো শখ থাকে তো এখানে কীভাবে সেট করবেন, অবশ্যই অ্যাড হবিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ দিতে পারেন আপনার হবি কি, এবং এখানে আপনার বেশ কিছু শো করবে। এগুলোর মধ্যে যদি না থাকে অনেক হবি আছে, এখানে সার্চ করবেন। দেখুন সার্চ অপশানে গেলে আপনি অনেক রকম অপশান পেয়ে যাবেন। এর মধ্যে আবার অনেক রকম অনেক কিছু আছে, হ্যাঁ। তো যেগুলো হবিতে দিবেন আমি আপনাকে সেগুলো সিলেক্ট করবেন। তো আমি বেশ কিছু সিলেক্ট করি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি। তো আমি এখান থেকে নেচার ফটোগ্রাফিটা সিলেক্ট করলাম। এরপরে আর কি আপনি করেন, ড্রয়িং দিয়ে সার্চ দিন, দেখুন সেখান থেকে ফিগার ড্রয়িং, মুভ ড্রয়িং। তো আমি এখান থেকে জেনারেল ড্রয়িংটা সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা অনেক কিছু সেভ করতে পারেন, অনেকগুলো একসাথে নিয়ে জাস্ট সেভ দিলে দেখুন আপনার এখানে শো করতেছে। এবং এটাও এডিট করতে পারেন, পরবর্তীতে আরও কম বেশি করতে পারেন, ঠিক আছে। তো এইসব সাজানো হয়ে গেলে আপনাদের মূল কাজ থাকবে ফিচার্স ফটোতে। তো ফিচার্স ফটো আমি এখানে 9টা ফটো সিলেক্ট করা যায়। তো 9টা ফটোর সেট আমার কাছে বেশ কয়েকটা সেট আছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। এখানে আমি জাস্ট একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সিলেক্ট করতে হয়। আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, দিয়ে এগুলো আপনার ফেসবুকেরই ফটো। তো আপনি এখান থেকে মোর অপশানে চলে যাবেন, দিয়ে আপনার প্রোফাইলের কিছু ফটো পেয়ে যাবেন, গ্যালারির কিছু ফটো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফটো, দেখুন আমার কাছে এগুলো সেট আছে, আপনারা চাইলে এই সেটগুলো নিতে পারেন। পেজে নক দিলে আমি সেটগুলো দিয়ে দিব। তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে আমি জাস্ট এই কয়টা আমার কাছে আছে, এখানে হচ্ছে আমি জাস্ট সাজানোর পরে যেরকম লাগবে সেই স্ক্রিনশটটা দিয়ে রাখছি। তো আমি জাস্ট একটা ফটো দিয়ে রেখে দিচ্ছি, আমি এখান থেকে ফটোটা দিয়ে দিলাম। জাস্ট আপনাদের শুধুমাত্র শো করানোর জন্য, দেখানোর জন্য কাজটি করলাম, দিয়ে আমি সেভ। বাস এখানে আপনার সেভ হয়ে গেল। এবার সেভ হলে এবার আপনার প্রোফাইলটা আমরা একটু দেখে আসি। দেখুন এইখানে যেটা হচ্ছে, এখানে অল্প শো করলেও আপনার ওয়ার্ক এবং যে হাই স্কুল এগুলো খুব কম দেওয়া আছে। তো আমরা যখন এগুলো বেশি করে সেট করব আমাদের প্রোফাইলে অ্যাবাউট ইউর সেলফে, তখন কী হবে যে এখানে আমরা বেশি করে শো করাতে পারবো। তো আপনাদের সবগুলো কাজের আমি অল্প একটু দিলাম, আপনারা সবগুলো কাজের ইয়েগুলো দিবেন, এখানে সেট করবেন। তো আপনারা আপনাদের সবগুলো কাজের যতগুলো কাজ আছে যেখানে স্টাডি করেন সব কিছু দেখাবেন, দেখালে শো করবে। তো যাই হোক এবার এখানে হবিজ আরও অনেক বেশি দিবেন। ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের একটু হলেও কাজে লাগবে আশা করি। এবং আপনারা কী টাইপের ভিডিও চান, ফেসবুকের কোন বিষয়ে ভিডিও চান বা কোন সোশ্যাল মিডিয়াতে নিয়ে ভিডিওটি চান, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও করার। তো শেষ আমারও রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।